আলহামদুলিল্লাহ, একটি সুন্দর জায়গায় আপনাদের সাথে কথা বলছি। পিছনে দেখতে পাচ্ছেন খুব ন্যাচারাল। আমি এখন গ্রামের বাড়িতে আছি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে এই পৃথিবীর বাহিরে ৭টি পৃথিবী আছে। কিন্তু পবিত্র কোরআনে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে ৭টি পৃথিবী আছে, যেটি বলা হয়েছে সূরা তালাকের ৭ নম্বর আয়াতে। এছাড়াও সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তিনি মহাবিশ্বকে সম্প্রসারিত করছে। এবং বিজ্ঞানীরাও কিন্তু একথা সুস্পষ্টভাবে বলে যে এই পৃথিবীসহ এই মহাবিশ্বে যা কিছু আছে তা চলমানভাবে সম্প্রসারণ হচ্ছে এবং মহাবিশ্বের একটি বস্তু থেকে আরেকটি বস্তু দ্রুতগামীভাবে দূরে সরে যাচ্ছে। তার মানে একটি বন্ডিং সবসময় কাজ করছে এবং মহাবিশ্বের এই ঘূর্ণায়মান আবর্তমান যেটাই বলেন না কেন বা সম্প্রসারণশীল সব কিছুই যে বিজ্ঞানের নিয়মে হচ্ছে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। বিজ্ঞান বলেছিল প্রথমে যে পৃথিবীসহ মহাবিশ্ব যেরকমভাবে আছে ঠিক এরকমভাবেই ছিল, কিন্তু ১৯২৯ সালে এডউইন হাবল যখন টেলিস্কোপ আবিষ্কার করে, সেই টেলিস্কোপ বা দূরবীনের মাধ্যমে তিনি দেখেন যে দূরের গ্যালাক্সিগুলো আরও দূরে চলে যাচ্ছে, দূরের গ্রহগুলো আরও দূরে চলে যাচ্ছে। আর তারপর থেকেই বিজ্ঞানীরা মনে করে থাকে যে অবশ্যই তাহলে প্রত্যেকটি বস্তু থেকে দূরে সরে যাচ্ছে। আর যেটি পবিত্র কোরআনের সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে মহাবিশ্বর সব কিছু সম্প্রসারণ হচ্ছে এবং এটি সম্প্রসারণশীল করছেন মহান আল্লাহ তাআলা। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুলকে ৩ এবং ৪ নম্বর আয়াতে বর্ণনা করছেন যে তোমরা আকাশের দিকে তাকাও, তোমরা কোনো বৈসাদৃশ্য দেখতে পাও কি না? যদি কোনো বৈসাদৃশ্য দেখতে পাও তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক কিছু অভ্রান্ত থাকতে পারে, কিন্তু তোমরা কোনো বৈসাদৃশ্য দেখতে পারবে না। তোমাদের দৃষ্টি তোমাদের দিকে ফিরে আসবে এবং ব্যর্থ হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আল্লাহ তাআলা যে বর্ণনা করেছেন এই বর্ণনার সাথে কিন্তু বর্তমান বিজ্ঞানও সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। আমরা আকাশের দিকে যে ৬,০০০ তারা দেখি রাতের বেলা, সেই তারা কিন্তু প্রতিটি একটি আরেকটি থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে। আমাদের এই পৃথিবী থেকে সবচেয়ে কাছে যে তারা, সেই তারাতে পৌঁছাতে যদি আপনি প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার যান তাহলেও প্রায় ৪.৫ বছর সময় লাগবে দ্রুতগামী কোনো রকেটে। সুতরাং বুঝতেই পারছেন আমরা যে তারা দেখি এই তারা কিন্তু আমাদের কাছের কোনো তারা নয়।